ভাপা ডিমের বেগুন দিয়ে এই রেসিপিটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকে তৈরি করব ভাপা ডিম দিয়ে আলু বেগুনের ঝোল। এটা কিন্তু অসাধারণ লাগবে, রুটি পরোটা ভাত যেটার সঙ্গেই খান খুবই সুন্দর হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি টিফিন বক্স নিয়েছি ছোট সাইজের। ডিমটা ভাপানোর জন্য আপনারা চাইলে যে কোনো বাটির ভিতরেও কিন্তু ডিমটা ভাপিয়ে নিতে পারেন। তো প্রথমেই বাটিটাকে একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে যাতে ডিমটা লেগে না যায়। এখানে আমি 3টি ডিম নিয়েছি আর তার সাথে লবণ দিলাম পরিমাণ মতো। তো আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। তো আমি এখানে প্রায় 3 থেকে 4 জনের রান্না হিসাবে 3টি ডিম নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন পরিবারের সদস্য অনুযায়ী। এবার কড়াইয়ের ভিতর জল দিয়ে দিলাম ডিমটাকে ভাপ দেওয়ার জন্য, আর সেই টিফিন বক্সটা জলের মাঝখানে বসিয়ে দিতে হবে। যেহেতু আলু দেবো তাই জলদি রান্না হওয়ার জন্য আলুটাকেও ডিমের সঙ্গে একটুখানি সেদ্ধ করে নেব। যত সময় ডিমটা ভাপা হবে তত সময় কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 মিনিট, আর এইটুকু সময়ের ভিতরেই কিন্তু ডিমটা খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার টিফিন বক্সটা উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে ডিমগুলোকে পিস পিস করে নেব। এদিকে বেগুনও কেটে রাখা আছে, তার সাথে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একই কড়াইয়ের ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা ভালো হবে, রিফাইন্ড তেলে করতে যাবেন না। এবার টিফিন বক্স থেকে ডিমটাকে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর পিস পিস করে কেটে নেব। অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা ডিমটাকে ডিমোল্ড করবেন, তা না হলে কিন্তু আমার মতো এরকম ডিমটা ভেঙে যাবে। তো দেখুন বেশ এরকম করে আমি পিসগুলো করে নিলাম। এবার তেলের ভিতর অল্প পরিমাণ লবণ, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আজকের রান্নাটা আমি ছাদে করছিলাম কাঠের উনুনে, গ্যাসে রান্নাটা করিনি। তো কাঠে রান্না করার জন্য কিন্তু এই ডিম আলু বেগুনের টেস্টটা সত্যিই অতুলনীয় হয়েছিল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপরে ডিমগুলো ছেড়ে দিলাম। এবার ডিমগুলোকে 1 থেকে 2 মিনিট হালকা একটুখানি কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু দলাপাকা ভাগ ছিল তাই এখানে আমি আরও একটু ছোট ছোট করে পিসগুলো করে নিয়েছি। ভাপা ডিম দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো সবজির ভিতরে দেন বা এমনি মশলা করে তৈরি করেন, এর টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায়। 1-2 মিনিট পর দেখুন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। অবশ্যই তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর যে তেল আছে সেই তেলের ভিতরে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিস পিস করে কেটে নিতে পারেন। আমি এখানে পিস করে কাটলাম না, হালকা একটু ম্যাশ করে দিলাম। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর তার জন্যই কিন্তু এই সবজিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 1-2 মিনিট ভেজে নিয়েছি। হালকা একটু কালার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আলুগুলোকে নামিয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ করে রাখা আছে, আলুগুলো ভালো করে ভাজা না হলে কিন্তু সেদ্ধ সেদ্ধ গন্ধ দেবে, আর সেটা সবজির ভিতরে বেশি একটা ভালো টেস্ট হবে না। একই তেলের ভিতর দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে রেখেছিলাম। 1 মিনিট মতো তেজপাতা জিরেটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে একটি টমেটো কুচি, আর 3-4টা আমি লঙ্কাও কুচি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, 7-8 কলি রসুন আর তার সাথে ছোটো সাইজের একটি টমেটো, সব কিছুই ছোটো ছোটো করে কেটে নেওয়া ছিল। 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি সেগুলোকে, আর তারপরে ভেজে নেওয়া ডিম আর আলুগুলোও দিয়ে দিলাম। একটুখানি নাড়িয়ে নেওয়ার পর দেখুন বেগুনগুলো ঠিক এরকম করে লম্বা লম্বা করে কাটা আছে, সেই বেগুনগুলোকেও তেলের উপরে ছেড়ে দিচ্ছি যাতে একই সঙ্গে হালকা ভাজা ভাজা হয়ে যায় আর জলদি এটা তৈরি হয়ে যায়। আপনারা চাইলে এরকম শুকনো শুকনো সবজিও কিন্তু খেতে পারেন, এটাও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর যদি একটু বেশি টেস্টি করতে চান তাহলে হালকা একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে পারেন। আলু বেগুনটা ভেজে নিলাম, তাই এখানে অল্প পরিমাণ হলুদ আর লবণ কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর তারই সাথে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। কাঁচা জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়ার জন্য দেখবেন খুব সুন্দর কালার আসবে। 2 থেকে 3 মিনিট ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন বেশ এরকম হালকা একটু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন অল্প পরিমাণ জলের ভিতরে অ্যাড করে দিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে
ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো ভাজার সময় যেহেতু অল্প অল্প পরিমাণ আমি এখানে লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই আরও একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ডিমগুলো কিন্তু আরও অনেকটাই ফুলে উঠেছে। কেটে নিয়েছিলাম তখন মনে হচ্ছিল যেন ছোট ছোট আছে, কিন্তু এখন কিন্তু অনেকটাই ফুলে ডবল হয়ে গিয়েছে প্রায়। সবার শেষে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো ভেজে রাখা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি সাদামাটা করে খেতে চান তাহলে পেঁয়াজ রসুন ছাড়া যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা করে নিতে পারেন। আর যদি একটু বেশি টেস্টি করতে চান তাহলে অবশ্যই আমার মতো করে এরকম পেঁয়াজ রসুন গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে করে রান্না করে নিতে পারেন। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি নামিয়ে নিয়েছি। গরম মশলা দেওয়ার পর কিন্তু বেশি সময় জাল করা যায় না, তাহলে গরম মশলার সম্পূর্ণ সেন্টটাই কিন্তু নষ্ট হয়ে যায়। প্রায় 1 মিনিট রান্না করে নেওয়ার পরই নামিয়ে নিলাম। দেখুন দেখতে সত্যি অসাধারণ হয়েছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। আমি এভাবে আগে কখনও রান্না করিনি, প্রথমবার রান্না করেছি, কিন্তু বিশ্বাস করুন সবথেকে বেশি ভালো টেস্ট পেয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।